হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আরও একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগতম। পৃথিবীতে এমন এক রহস্যময় জায়গা আছে যেখানে একবার ভুল করে গেলে আর কখনোই ফিরে আসতে পারবেন না। এটি হলো আটলান্টিক মহাসাগরে থাকা ত্রিভুজ আকৃতির একটি জায়গা, যা বারমুডা ট্রায়াঙ্গেল নামে পরিচিত। কিন্তু সত্যিকার অর্থে এই ত্রিভুজ আকৃতির জায়গাটির পরিমাপ ঠিক কতটুকু তা এখন পর্যন্ত সঠিকভাবে কেউ জানে না। আর এই কারণে প্রতি বছর হাজার হাজার জাহাজ এবং এরোপ্লেন এখানে দুর্ঘটনার শিকার হয়, যার শেষ চিহ্ন পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। অনেকে মনে করে এখানে ভৌতিক কিছু আছে, কিংবা এই জায়গাটিকে এলিয়েনরা নিয়ন্ত্রণ করে। আবার অনেকেই ভাবে এখানে কোনো সামুদ্রিক দানবের রাজত্ব চলে, যেই রাজত্বে কারো অনুপ্রবেশ দেখলেই তাকে গায়েব করে ফেলা হয়। বর্তমানে পৃথিবী অনেক উন্নত হয়েছে। আমরা ঘরে বসেই পুরো পৃথিবীর খবর রাখতে পারলেও এত উন্নতি হবার পরেও বিজ্ঞানীরা এই ছোট্ট একটি জায়গা সম্পর্কে কিছুই জানতে পারেনি। তাহলে কি এই জায়গাটা পৃথিবীর কোনো অংশ নয়? আজকের এই ভিডিওতে এই সম্পর্কে বিস্তারিত জানতে চলেছেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। 1970 সালের 4 ডিসেম্বর পাইলট ব্রুস গার্নন ব্যবসায়িক কাজে তার পার্টনারের সাথে অ্যান্ড্রোস থেকে ফ্লোরিডার কোস্টে যাওয়ার জন্য টেক অফ করে। এই সময় জায়গাটি বারমুডা ট্রায়াঙ্গেল নামে পরিচিত ছিল না, আর পাইলট এই রাস্তা দিয়ে এর আগেও অনেকবার যাতায়াত করেছিল, তাই সে নিশ্চিন্তে রাস্তা দিয়ে যাচ্ছিল। কিন্তু সে কল্পনা করতে পারেনি এই যাত্রাটাই তার চিরস্মরণীয় হয়ে থাকবে। কারণ যাত্রাপথে হঠাৎ অনেক অদ্ভুত ঘটনা দেখা যায়। প্রচণ্ড ঝড় আর কালো মেঘে চারিদিকে ঢেকে যায়। তবে সে এই বিষয়টিকে একেবারেই স্বাভাবিকভাবে এড়িয়ে যায়। এই পর্যায়ে তেমন কিছু না হলেও প্লেনটি যখন 11,500 ফুট উপরে পৌঁছে যায়, তখন আরও একবার প্রচণ্ড কালো মেঘে চারিদিকে ছেয়ে যায়। তবে এটা কোনো সাধারণ মেঘ ছিল না, এটা দেখতে অনেকটাই টানেলের মতো ছিল। হঠাৎ এমন ঘটনায় কি রিয়েকশন দেওয়া উচিত সে ঠিক বুঝতে পারছিল না। সে এই মেঘের ভেতর দিয়ে চলতে শুরু করে, আর সে যখন এই মেঘের ভেতর দিয়ে প্রবেশ করে তখন চারিদিকে কালো হয়ে যায়। এমন অদ্ভুত দৃশ্য সে এর আগে কখনো দেখেনি। এরপর হঠাৎ কালো মেঘের মাঝে বিদ্যুৎ চমকাতে থাকে, কিন্তু এই বিদ্যুৎ চমকানোর কোনো শব্দ ছিল না। এমনকি কোনো রকম বৃষ্টিপাত ছাড়াই এই মেঘ আর বিদ্যুৎ চমকাচ্ছিল। এছাড়াও এই বিদ্যুৎ চমকানোর লাইটিং সাধারণের তুলনায় অনেক অস্বাভাবিক ছিল, আর এগুলো জালের মতো তার প্লেনের চারিপাশে ছড়িয়ে পড়ছিল। এমন ভয়ানক এক জায়গাতে প্রায় 20 মিনিট পর্যন্ত প্লেনটি স্বাভাবিকভাবে চলতে থাকে, আর সে একটি প্যাঁচানো টানেলের মাঝ বরাবর ছিল। সে ভেবেছিল এটা হয়তো কোনো গোলক ধাঁধা, যার ভেতর থেকে সে আর কখনোই বের হতে পারবে না, কারণ এর ভেতর থেকে বের হওয়ার কোনো রাস্তা দেখা যাচ্ছিল না। এরই মধ্যে হঠাৎ একটি অদ্ভুত ঘটনা ঘটে। তার সামনে থেকে উজ্জ্বল আলো জ্বলতে থাকে। তখন সে ভাবতে থাকে হয়তো এখনই টানেলের সমাপ্তি হতে চলেছে।